ভাইরে ভাই প্রচুর পরিমাণে গরম, যার কারণে খাওয়া দাওয়া ঘুম কোনো কিছুই শান্তি লাগছে না। বাইরে বেরোনো যাচ্ছে না, ঘরের ভিতরে থাকা যাচ্ছে না, না ঘুমানো যাচ্ছে না খাওয়া যাচ্ছে। খাইতে গেলে মনে হয় যে মুখের রুচি কে যেন নিয়ে পালিয়ে গেছে। মানে কোনো কিছু খেয়ে তৃপ্তি হচ্ছে না, আর মুখের রুচিটা একদমই মনে হয় নাই, আর একটুকু শান্তি লাগছে না। তাই আজকে ভাবছি অন্যরকম একটা ভর্তা টাইপের কিছু একটা করব, যেটা করে একটু শান্তি করে দুইটা ভাত খাওয়া যেতে পারে। তো আমার যেহেতু মুখের অবস্থা, তো আমার মতো মনে হয় আপনাদের একই অবস্থা। তাই আপনারাও কিন্তু এই ভর্তাটা একবার ট্রাই করতে পারেন, খুবই মজা ভর্তাটা। তো এই ভর্তাটা করার জন্য আপনারা দেখতেই পেলেন আমি এখানে 3টা করলা নিয়ে নিয়েছি। তো করলাগুলার যে ভিতরে যে বিচিগুলা, এগুলো আমি ফেলে দিচ্ছি। আর করলা কিন্তু কাটার আগে অবশ্যই খুব ভালো করে ধুয়ে নেবেন। তো আমি এই যে করলাগুলা খুব ভালো করে ধুয়ে তারপর এগুলো মাঝখানে কেটে বিচিগুলো ফেলে দিয়েছি। এরপর এগুলো খুব পাতলা পাতলা করে কেটে নেব। চাইলে আপনারা আস্তেও সেদ্ধ করতে পারেন, তবে আজকে আমি এভাবে চিকন চিকন করে কেটে তারপরে সেদ্ধ করব। খুব পাতলা করে কেটে নিয়েছি। এরপর এগুলো সেদ্ধ করব একটা কড়াইয়ে। তো চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। তারপর এখানে কেটে রাখা করলাগুলো দিয়ে নিচ্ছি। করলাগুলো দিয়ে মাঝারি আঁচে 5 মিনিটের মতো ভেজে নেব। আর এখানে এখন আমি কোনো পানি ব্যবহার করব না, পানির ব্যবহারটা আমি পরে করব। তো এই যে কিছুক্ষণ আমি ভেজে নেওয়ার পর একটু নেড়ে চেড়ে দিচ্ছি। যখন করলাটা প্রায় অর্ধেকের মতো হয়ে যাবে, তখন এখানে অল্প একটু পানি ব্যবহার করব। চাইলে আপনারা শুরুতেই কিন্তু পানি দিয়েই বা করলাটা সেদ্ধ করতে পারেন। তো করলাটা কিন্তু অর্ধেকের মতো সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি অল্প একটু পানি দিয়ে নিচ্ছি। তো পানির পরিমাণটা দেখতেই পেলেন খুবই অল্প। এই অল্প পানি দিয়েই কিন্তু করলাটা পুরোটা সেদ্ধ করে নেব। এবার ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে করলাটা ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি কলাটা নামিয়ে নিচ্ছি। আর এই কড়াইয়ের মধ্যে আমি ভেজে নেব কয়েকটা শুকনা মরিচ, কারণ যেহেতু ভর্তা করছি একটু ঝাল ঝাল না হলে খেতে কিন্তু ভালোই লাগবে না। তো যেহেতু ভালো লাগছে না, তার জন্য আমি একটু শুকনা মরিচের পরিমাণটাও একটু বাড়িয়ে দিয়েছি। অল্প একটু সয়াবিন তেল দিয়ে আমি শুকনা মরিচগুলো ভেজে নেব। আর এই মরিচগুলো কি পরিমাণে ঝাল কি বলবো আর। তো মরিচগুলো ভাজা হয়ে গেছে, এখন ভর্তাটা করার পালা। তো করলাটা একটা সাইড করে নিলাম। এবার শুকনা মরিচটা বেশ কিছুটা লবণ দিয়ে আমি খুব ভালো করে ডলে নিব। যারা মরিচ ডলে হাত জ্বালা করে তারা কিন্তু অন্য উপায়ে মরিচটা ডলে নিতে পারে, তবে আমার কিন্তু হাত জ্বালা করে না। তো মরিচটা খুব ভালো করে ডলে নিয়েছি। এরপর এখানে দিয়ে নিলাম বেশ কিছুটা পেঁয়াজ কুচি। যেহেতু ভর্তা করছি পেঁয়াজের কুচিটা একটু বেশি দিতে হবে। আমি এখানে কাঁচা পেঁয়াজ দিয়েছি। যারা কাঁচা পেঁয়াজটা পছন্দ করে না তারা কিন্তু একটু পেঁয়াজটা তেলে দিতে পারেন। এরপর এখানে বেশ কিছুটা সরিষার তেল দিয়ে ভর্তাটা খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিলে কি ভাবছেন ভর্তা রেডি হয়ে যাবে? না, আরও কাজ আছে, দেখতে থাকেন। ভর্তাটা মাখিয়ে নেওয়ার পর এরপর দেখেন কি করি, এখানে 2টা লেবু টুকরা দিয়ে নেব। আর এই ভর্তার আসল টেস্ট কিন্তু এই লেবুর মধ্যে। লেবু না দিলে কিন্তু ভর্তাটা খেতে একদমই ভালো লাগবে না। আর যেহেতু এটা করলা একটু তিতা লাগে, তার জন্য লেবুটা দিলে খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে। আর করলা তো তিতা লাগবে, যার যার ধর্ম কি কেউ ত্যাগ করতে পারে বলেন? 2 টুকরো লেবু চিপে দিয়ে আবারও খুব ভালো করে ডলাডলি করে নিলেই কিন্তু আজকে আমার করলা ভর্তাটা একদম রেডি হয়ে যাবে। এইভাবে একদিন করলা ভর্তাটা করে খেয়ে দেখবেন, ভীষণই মজা। আর আপনি কিন্তু নিমিষে কিন্তু 1 প্লেট ভাত শেষ করে ফেলতে পারবেন। তো এই যে আমি প্লেটে কিন্তু কিছুটা ভাত আর ভর্তা নিয়ে নিয়েছি, সাথে আরেক টুকরা লেবু চিপে আমি দিয়ে নিয়েছি। আর এই ভর্তাটা সত্যি আমি তৃপ্তি করে ভাত খেয়েছি। আপনারা এইভাবে একবার ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।